ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে মেন ভার্বের সম্বন্ধে জানব। মেন ভার্ব, আমি এখানে 5টা ভার্ব লিখেছি: ডু, রাইজ, সিং, গো, টিচ। এরা 5টাই হচ্ছে মেন ভার্ব। প্রতিটা ভার্বের ফর্মগুলোকে আমরা 4টা ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, তারপরে ফর্মটা হচ্ছে পাস্ট, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ডু, ডু এর ফর্মগুলো হচ্ছে ডু, ডাজ। ডিড, পাস্ট ফর্ম। ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডুইং, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। রাইজ, রাইজেস মানে ওঠা। রোজ, রাইজেন। রাইজিং। সিং, সিংস। sang, sung, singing. Go, goes. Went, gone, going. Teach, teaches. Taught, taught, teaching. ডু মানে করা, রাইজ মানে ওঠা, সিং মানে গাওয়া, গো মানে যাওয়া, টিচ মানে পড়ানো। এই ভার্বের ফর্মটা খাতায় টুকে নিলে ভালো হয়, কারণ আমরা এরপরে এই ফর্মগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। আমরা আমাদের পার্ট 1 লেকচার এবং পার্ট 2 লেকচারে যে সমস্ত টেন্স, তারপর সেন্টেন্স স্ট্রাকচারের উপরে আলোচনা করলাম, আমরা এবার প্র্যাকটিক্যালে আসছি যে কেমন করে তা ব্যবহার হচ্ছে। প্রথমে প্রেজেন্ট টেন্স। একের এ বলতে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা বলছি। 1 নম্বর সেন্টেন্স হচ্ছে আই ডু, মানে আমি করি। 2 নম্বর সেন্টেন্স The sun rises, সূর্য ওঠে। 3 নম্বর সেন্টেন্স He sings a song, সে গান গায়। 4 নম্বর সেন্টেন্স We go to কলকাতা।
আমরা কলকাতা যাই। 5 নম্বর সেন্টেন্স, my father teaches me। আমার বাবা আমাকে পড়ান। এখানে লিখেছি আই ডু। আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটে আছি, মানে একদম প্রথম বক্সটা। ডু ডাজ, রাইজ রাইজেস, সিং সিংস, গো গোস, টিচ টিচেস। আচ্ছা, কোনো কোনো জায়গায় আমরা ডু ইউজ করেছি, আবার এখানে রাইজেস ইউজ করেছি। যেখানটাতে ডু ডাজ ছিল, রাইজ রাইজেস ছিল, সিং সিংস ছিল, গো গোস ছিল, টিচ টিচেস ছিল। তো কোথাও কোথাও আমরা ডু ডু ফ্রম গুলো ইউজ করেছি, কোথাও কোথাও ডাজ ফ্রম গুলো ইউজ করেছি। এরকম কেন হলো? এখানটাতে আই, যেটা আমাদের সাবজেক্ট, এটার উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের পরিবর্তন ঘটাই। ভার্বের সাথে এস বাই এস লাগবে কিনা ডিপেন্ড করে যে আমাদের সাবজেক্ট কি আছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার, প্লুরাল বা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল বা থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ডু ফ্রমটা ইউজ করব, ডাজ ফ্রম ইউজ করব না। কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে কিন্তু আমরা ডাজ ইউজ করব। যেমন এখানে আমরা রাইজেস ইউজ করেছি। দ্য সান কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেমন করে বুঝবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই উই বাদ দিয়ে বা ইউ বাদ দিয়ে হি সি ইট, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, এছাড়াও যে কোনো সিঙ্গুলার নাম যদি থাকে, যেমন রাম শ্যাম যদু মধু, চেয়ার টেবিল, চাইল্ড, তারপর বেবি, এনিথিং সিঙ্গুলার, এনি নেম সিঙ্গুলার, অথবা হি সি ইট এই প্রোনাউন গুলো থাকে, তাহলে আমরা বুঝবো যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। এবং তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য ভার্বের সাথে ইএস ফর্ম বসাবো, যেমন ডাজ ফর্মটা ব্যবহার করব, ডু ফর্ম ব্যবহার করব না। ওই জন্য আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই আমরা আই ডু করেছি। দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য রাইজেস হয়েছে, রাইজ হয়নি। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেটা বললাম হি সি ইট, অথবা এনি সিঙ্গুলার নেম, রামশ্যাম যদু মধু কলকাতা, পেন পেন্সিল, চাইল্ড, বেবি। এখানটাতে সিংস করেছি, তাই জন্য সিং না করে। আবার উইটা আই উই হচ্ছে আই উই ফার্স্ট পারসনে পড়ে, আইটা হচ্ছে সিঙ্গুলার, উইটা হচ্ছে প্লুরাল ফার্স্ট পারসনের, তো তাই জন্য এখানে গো হয়েছে, গোজ হয়নি। মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে টিচেস হয়েছে। এবার আই ডু আমি করি, দ্য সান রাইজেস সূর্য ওঠে, হি সিংস এ সং সে গান গায়, উই গো টু কলকাতা আমরা কলকাতা যাই, মাই ফাদার টিচেস মি আমার বাবা আমাকে পড়ান। এবার আমরা আলোচনা করেছিলাম শুধু আমরা টেন্স পার্টটারই পরিবর্তন ঘটাই। টেন্স পার্ট বলতে এখানে যেটা শুধু ভার্ব দেখতে পাচ্ছি, এই ভার্বের পার্টগুলোই কিন্তু এখন টেন্স পার্টে আছে। এই ভার্বের পার্টগুলো টিচেস। তো আমরা কেমন করে সেন্টেন্সে এই টেন্স পার্টের পরিবর্তন ঘটিয়ে মানে পরিবর্তন করব সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন ঘটানো ছাড়া, সাবজেক্ট অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরিবর্তন ঘটানো ছাড়া। আমরা প্রেজেন্টে আছি, প্রেজেন্ট ইনডিফিনিট আছি, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। বি নম্বর দিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা টেন্সের চার্ট অনুসারে জানি অ্যাম ইজ আর ডুইং আছে, যেটা আমাদের আগের লেকচারগুলোতে আমরা দেখেছি। অ্যাম ইজ আর ডুইং, তাহলে এখানটাতে আমরা ডুটাকে মিটিয়ে দিই। I am doing, আমি করছি। এখানে সান রাইজেস ছিল, তাহলে এখানে হবে the sun is rising।
সূর্য উঠছে। হি সিংস এ সং, এখানে চেঞ্জ করে করছি, হি ইজ সিঙ্গিং এ সং, সে গান গাইছে। দেন উই আর গোয়িং টু কলকাতা, আমরা কলকাতা যাচ্ছি। মাই ফাদার ইজ টিচিং মি, আমার বাবা আমাকে পড়াচ্ছেন। তাহলে আমরা কিন্তু সাবজেক্টের পরিবর্তন ঘটালাম না, আর অবজেক্টেরও পরিবর্তন ঘটালাম না, বা কমপ্লিমেন্টেরও পরিবর্তন ঘটাইনি। ঘটিয়েছি কার পরিবর্তন? শুধু টেন্স পার্টের। টেন্স পার্টের পরিবর্তন ঘটানোর ফলে আমাদের মিনিংটা চেঞ্জ হয়ে গেল। আই ডুতে আমি করি ছিল, এখানে আই এম ডুইং এ আমি করছি হয়ে গেল। আয়ের পরে এম বসে। দ্য সান ইজ, দ্য সানের পরে ইজ বসে। দ্য সান ইজ রাইজিং, সূর্য উঠছে। হি ইজ সিঙ্গিং, হি সিংস এ সং ছিল, যার মানে ছিল সে গান গায়। হি ইজ সিঙ্গিং হয়ে গেল সে গান গাইছে। উই আর গোয়িং টু কলকাতা, আমরা কলকাতা যাচ্ছি। মাই ফাদার ইজ টিচিং মি, আমার বাবা আমাকে পড়াচ্ছেন। তারপরে আমরা তারপরে টেন্সে আসছি, যেটা হচ্ছে সি, প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমাদের জায়গা কম পড়ে যাচ্ছে, তো আমি একটু মিটিয়ে বলছি। আই হ্যাভ ডান, আমি করেছি। The sun has risen, সূর্য উঠেছে। আচ্ছা, আমি কেমন করে বুঝলাম যে এখানটাতে রাইজেন হবে? আমরা একদম প্রথমে যে চার্টটা করেছিলাম ওখানটাতে আই হ্যাভ ডান, ডান ফ্রম এর নিচে আমরা কিন্তু রাইজেন লিখেছিলাম। তাহলে নিশ্চয়ই এই সিঙ্গিং চেঞ্জ হয়ে সাং হয়ে যাবে। একই রকম ভাবে he has sung a song, মানে কি হবে? সে গান গেয়েছে। সে একটি গানও বলতে পারো, একটি গান গেয়েছে। তারপর উই হ্যাভ গন টু কলকাতা, আমরা কলকাতা গিয়েছি। মাই ফাদার হ্যাজ taught me, আমার বাবা আমাকে পড়িয়েছেন। আমরা প্রেজেন্ট পারফেক্ট অবধি এলাম। প্রেজেন্ট পারফেক্টে আয়ের পরে হ্যাভ বসালাম, দ্য সানের পরে হ্যাজ বসেছি, হি হ্যাজ, উই হ্যাভ, ফাদার হ্যাজ। এবার এটা জিনিস লক্ষ্য করার মতো, আমরা জানি যে দ্য সান, হি আর মাই ফাদার, এই তিনটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা যেমন ডু ব্যবহার না করে ডাজ ব্যবহার করেছিলাম, মানে প্রতিটা ভার্বের ডাজ ফ্রম ব্যবহার করেছিলাম। যেমন রাইজ থাকতে গেলে রাইজেস ব্যবহার করেছি, প্লে ভার্ব থাকলে প্লেস ব্যবহার করব। তারপর সিং ভার্বের সিংস নিয়েছিলাম, আর টিচ ভার্বের টিচেস নিয়েছিলাম। ঠিক এখানে লক্ষ্য করার মতো থার্ড পারসন সিঙ্গুলার গুলোতেই কিন্তু হ্যাভ না বসে হ্যাজ বসেছে, হ্যাজ বসেছে। আর বাকি সমস্ত পার্সন গুলোর জন্য আমরা হ্যাভ ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করেছি।
এবার আমরা তার পরের টেন্স যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডি নম্বর সেটা করছি। এতে আমাদের একটু বেশি জায়গা লাগবে। আই হ্যাভ বিন ডুইং, আমি করছি। The sun has been rising, সূর্য উঠছে। He has been singing a song, এটার মানে আর লিখছি না, সে একটি গান গাইছে। We have been going to Kolkata, আমরা কলকাতা যাচ্ছি। My father has been teaching me, আমার বাবা আমাকে পড়াচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে একই ঘটনা প্রেজেন্টে আমরা কত ভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। থ্যাংক ইউ।